বাংলার গ্রাম মানেই শুধু সবুজ মাঠ আর নদীর গান নয়, আছে এক অদ্ভুত উচ্ছ্বাস যেটা জড়িয়ে আছে মাটি, মানুষ আর আনন্দের রঙে। সেই উচ্ছ্বাসের নাম মেলা। মেলায় সব থেকে প্রাণবন্ত দেখা যায় শিশুদের। এই জন্য শিশুদেরকে কেন্দ্র করেই গড়ে ওঠা কোনো উৎসব। কেউ আসছে মা বাবার সাথে, কেউ আসছে দাদার সাথে। মেলায় ঢুকতে সর্বপ্রথমে যে জিনিসটা মন কেড়ে নিল তা হলো গরম গরম জিলাপি। কয় টাকা করে নেন? কিছুটা সামনে গিয়ে দেখা গেল কিশোররা বক্সিং পাঞ্চ বলে নিজেদের শক্তি পরীক্ষা করে নিচ্ছে। পাঞ্চ বলে আঘাত করার ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সাবধানতা অবলম্বনের চেষ্টা করবেন। বর্তমান সময়ে পাঞ্চ বলে আঘাত করে আহত হওয়ার অনেক নিউজ দেখা যাচ্ছে। অনেকেরই হাতের হাড় সরে যাচ্ছে জয়েন্ট থেকে। মেলার সবচেয়ে রঙিন কোণগুলোতে যে দোকানগুলো থাকে তার একটি হলো কসমেটিক্সের দোকান। তো কম রাখা যায় না? 20 টাকা পিস। সব দোকানের দাম বেশি, আমাদের দোকানে শুধু 20 টাকা। আপনার দোকানে জানি সব 20 টাকা না? এটা বুঝি না ভাই, সেল বেশি লাভ কম। সব দোকানের দাম বেশি, আমাদের দোকানে দাম কম। কাঠের জিনিসপত্র কিছু কিনবা নাকি? কাঠের ফুলদানি 180 টাকা না? এই যে দেখছো তুমি, এটা কি চুরি রেখেছে এগুলো না? এগুলো কত? 180 টাকা। ওই যে এই কাঠেরই আছে, কি বলে এটারে? হ্যাঁ, আমরা যে জায়গাটিতে আছি এটাই হলো মেলার সবথেকে আকর্ষণীয় স্থান। টাকা উঠবা, 30 টাকা। আসো, ছাড়বেন কখন? 20 টাকা রাখা যায় না? এই ম্যাডাম, এই যে কাটলে হবে না? একই তো কথা, বেশি তো ভিড় নাই।
ঝুলন্ত নৌকা নিচ থেকে দেখতে ঠিক যতটা আকর্ষণীয়, উপর থেকে ঠিক ততটাই ভয়ানক অভিজ্ঞতা দেয়। ঝুলন্ত নৌকা থেকে নেমে আমরা এখন আছি শিশুদের রেললাইনের কাছে। এখানকার টিকিট মূল্য 30 টাকা। জায়গা আছে, ওঠেন ওঠেন, কটা অনেক দেরি। মেলা ঢুকলেই যেই কোণটা শিশুদের সবচেয়ে বেশি টানে সেটা হলো খেলনার দোকান। এখানেই সাজানো থাকে তাদের স্বপ্নের ছোট্ট জগৎ। মা বাবার মুখে হয়তো তেমন প্রকাশ নেই, কিন্তু ভেতর ভেতর তারাও খুশি, কারণ সন্তানকে হাসতে দেখা সেটাই তো তাদের সব থেকে বড় পাওয়া। বেরে কিসের মেলা, কি উপলক্ষে? এটা বেচা কিনার মেলা। বেচা কিনার মেলা? হ্যাঁ। কদিন চলবে? আরে নাতি পুজো গেলে লয়ে যাবেন, না বেচা কিনা করবেন। চলবে কদিন? 10-15 দিন। 10-15 দিন, অনেক দিন। ভাই 120 টাকা দেবেন। এটা তো শুনছি একদম শেষ দাম। একদম শেষ দাম। এটা 8 কালার, গনিয়া গনিয়া নেবেন 8 কালার। 100 গ্রামের দাম 50 টাকা। এত দাম কেন ভাই? 100 গ্রাম 50 টাকা? আচার ভাই ভালো হবে, খায় দেখে টেস্ট করে নিতে পারবেন। কোনটা খাবা, মিক্সটা খাবা নাকি বড়ই খাবা? কিসের আচার? এটা আম সত্য। দাম সত্যি। আর ওইটা তেঁতুল? হ্যাঁ, ওই চালতার আছে ওই দুইটা। মিক্সি খায় ফেলি, নাহলে হবে না। হ্যাঁ, মিক্সি নেই। মিক্স খাবা? খাও। তোমার কি? 50 গ্রাম খাবা নাকি? 100 গ্রাম কতটুকু তা তো জানি না। 100 গ্রাম 50 টাকা। না তা তো বুঝতে পারছি, 100 গ্রাম কতটুকু উঠে তা তো জানি না। ওটা কি কোনো প্যাকেট করা আছে নাকি 100 গ্রামের? প্যাকেট করি না আমরা, প্যাকেট করে দিই। প্যাকেট করে থাকলে মানুষ নেয় না। এই বয়াম কত? এই বয়ম কত গ্রাম? এটা আপনার ওজন করে দেখা লাগবে। 300 গ্রাম আছে এটা। 300 গ্রাম? কি আছে এটা? এটা বোরের আচার 300 গ্রাম আছে। কত এটা? এটা 140 টাকা। আর এমনি খোলা নিলে 100 গ্রাম 50 টাকা। বয়মটা আবার ফ্রি। বয়মটা ফ্রি কই? বয়মটা তো আপনার মাটা নিলে না কত? তুমি মিক্সড আচার খাইয়া দেখো। মিক্স আচার খাবে। দেন বইটা দেন। খালি গুলো নিয়ে নিব, আপনি খাবেন না। আবার জন্য আলাদা করে নাও। আলাদা নিব, একটা আচ্ছা ভাই 100 গ্রাম প্যাকেটে দেন। তাহলে দেখি সব রকমের এই মিলানো না? কেজি কত পড়ে দিলে? 500 টাকা? কেজি নিলে তখন আমরা 400 দিই। 400 টাকা? 100 গ্রাম দেবো, বেশি যায়, কম যায় না। এভাবে কত টাকার বেশি যায়? আপনারা চাইলে 100 গ্রাম 40 টাকা রাখতে পারেন। রাখলে তো ভাই লাভ কম হবে, এই জায়গায় খরচা অনেক। এগুলো মেলার ভিতরে অনেক মেলা কদিন চলবে? চলবে, 1 মাস চলবে। 1 মাস? কোনো উপলক্ষ নাই না? আমরা নিজে মেলা লাগাই। আরেকটা জানেন একটা অল্প মাপবে তো, মাপবে।
ভাববে। 107 গ্রাম আছে। কেমনে কি ভাই? 100 গ্রাম 50 টাকা, 60 টাকা। লবণ কম দেন, লবণ কম দেন। ঝাল দেবো? হ্যাঁ ঝাল দেন। সব একই না? সবগুলো এখন আবার কোনোটা দাম বেশিও আরও আছে। অত বেশি দেন না, মোটামুটি দেন এভারেজ। আম সত্য এটা কত? 60 টাকা। আরেকটা আছে 50 টাকা। আমসত্তর দাম বেশি এবার। সব থেকে এটা পাক করাটা দাম বেশি। এটা ভাই এটা ধরো, নেন ভাইয়া। কোনটা কয় টাকা ভাইয়া? কয় টাকা? কোনটা কত? মনেকা কত? মনেকা কত? মনেকা কত? হ্যাঁ 50 টাকা পোয়া। পেঁয়াজু কয় টাকা ভাই? কেজি কত? 240 টাকা। মেলা শেষ হয়ে যায়, কিন্তু তার স্মৃতি থেকে যায় সারা জীবন। এটা শুধু একদিনে আনন্দ নয়, তা আমাদের মাটির গল্প, তা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে যাবে, ঠিক যেমন বয়ে যায় গ্রাম নদী কিংবা শীতের সকালের কুয়াশা।